হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ফিজিক্স। টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের আলোচনার টপিক একটু ফিজিক্স থেকে বাদ দিয়ে অন্য একটা বিষয়ের উপরে, যেটা জিএনএম এনএম 2025 নার্সিং পরীক্ষা। আমাদের পশ্চিমবঙ্গের যে নার্সিং পরীক্ষাটা হয় জিএনএম এনএম নার্সিং, সেটা খুবই বিখ্যাত এবং প্রত্যেকজন ছাত্রছাত্রী এই পরীক্ষাটাতে অ্যাপ্লাই করে, পরীক্ষাটার ফর্মটা ফিল আপ করে এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বহু ছাত্রছাত্রী এই প্রতীক্ষাতে আছে যে কখন ফর্মটা ফিল আপ হবে বা কখন পরীক্ষা হবে। তো জিএনএমএনএম নার্সিং 2025-এর ফর্ম ফিল আপ কখন হবে কিংবা পরীক্ষায় বা কখন হতে পারে বা হবে, সেই সংক্রান্ত আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পড়াশুনো, যারা মূলত উচ্চ মাধ্যমিক পার করে এই লাইনে এসেছো, তাদের যে প্রস্তুতি জিএনএম এএনএম এর সেটা ভীষণ ভালো চলছে। তো মূল প্রসঙ্গে ফিরি। মূল যে প্রসঙ্গ, সেখানে আমাদের আলোচনার যে টপিকটা সেটা ছিল হচ্ছে জিএনএম এএনএম 2025-এর ফর্ম ফিল আপ দেরি হচ্ছে কেন, বা আদৌ হবে কি না, কিংবা এক্সাম কখন হবে। এক্সামের একটা ডেট দিয়েছিল 29 জুন 2025, সেটা কিনা আমরা পার করে এসেছি। এখন আজকের যদি ডেট বলি তাহলে আজকে 3-4 জুলাইয়ের মতো, তোমরা 3-4 জুলাই হবে হয়তো, কারণ কখন পাবলিশ করি তার উপরে ডিপেন্ড করছে, তো কিন্তু 5 জুলাইও হতে পারে। অর্থাৎ আমরা জুন মাস পার করে এসেছি। আমরা এই মুহূর্তে, তোমরা যখনই ভিডিওটা দেখছো তখনই তোমরা জুলাই মাসেই দেখছো মোস্ট প্রবাবলি। এখন পশ্চিমবঙ্গের বর্তমান যা শিক্ষা পরিস্থিতি, তাতে দাঁড়িয়ে পড়ে কিন্তু এই কথা খুবই প্রাসঙ্গিক ছাত্রছাত্রীদের মনে আসা, যে আদৌ কি পরীক্ষাটা হবে, কিংবা পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, এক্সামটা হবে, বা আমাদের যে স্বপ্ন নার্সিংটাকে নিয়ে পড়ে, সেই স্বপ্নকে আমরা পূরণ করতে পারবো। এটা কিন্তু একেবারেই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, তা শিক্ষার্থীদের মনে আসতেই পারে। এবার সেই প্রশ্নের উত্তর হিসাবে আমি একটা পরিষ্কার কথা বলতে চাই: পরীক্ষা তোমাদের হবে, না হওয়ার কোনো সম্ভাবনা এখনো অবধি নেই। এটা বলাটা উচিত, কারণ পরবর্তীকালে এই ভিডিওটাকে নিয়ে পরে নানাবিধ কাজকর্ম হতে পারে। সেই কারণেই এখনো পর্যন্ত কথাটা বললাম যে এখনো পর্যন্ত পরীক্ষা না হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার পশ্চিমবঙ্গের এসএসসির মতো যদি, স্কুল সার্ভিস কমিশনের মতো যদি জিএনএমএনএম নার্সিংটাও করে দেয়, সেক্ষেত্রে কিন্তু সবই আমাদের যারা আছেন শাসন ভারে, যারা আছেন তাদের তাদের উপরে নির্ভরশীল। কারণ ক্রমাগত আমরা যেসব সমস্যার কথা শুনেছি বা সম্মুখীন আমরা হয়তো হইনি, অনেকাংশ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অনেকাংশ সমস্যার সম্মুখীন অনেক মানুষ হয়েছে, হয়তো তুমি আমি হইনি। অনেক মানুষ কিন্তু নানাবিধভাবে, তাতে সেটা শিক্ষকদের চাকরি দুর্নীতি হোক, কিংবা ছাত্রীদের ধর্ষণ করা হোক, বা আরো অনেক কিছু যে বিষয় হোক না কেন, বিভিন্ন ধরনের মানে কুরুচিকর পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি বা শুনেছি বা জেনেছি আমরা। এটাই ব্যাপার। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুটা, মানে কিছু একটা বলাই খুব মুশকিল বিষয়, কিন্তু যতদূর আমার বিশ্বাস, কারণ আমার বিশ্বাসও কোনো দাম নেই, কোনো যায় আসে না সরকারের। সরকারের ভালোটা বুঝবে, সেই অ্যাকর্ডিংলি কাজ করবে। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে এখানে আমি বলতে এসেছি, যারা তোমরা উচ্চ মাধ্যমিক পার করে এই লাইনে আসছো বা বিগত 3 মাস ধরে পড়াশুনো করছো, কারণ তোমাদের 18 মার্চ উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছিল, তারপর থেকে এপ্রিল মে জুলাই, জুলাই চলছে যদিও, যাই হোক, এপ্রিল মে জুন জুলাই, সরি জুনটা ভুলে যাচ্ছে আমি, 3 মাসের ওপর তোমরা যারা প্রস্তুতি নিয়ে রেখেছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট: তোমাদের 1 আগস্ট থেকে তোমাদের কলেজের ক্লাসেস গুলো শুরু হবে। কলেজের যেসব রুটিন, সেই অনুসারে তোমাকে যেতে হবে, যে কলেজে তুমি ভর্তি হও না কেন। কিন্তু ভাই একটা কথা বলি, কলেজের চাপ না পাওয়া অবধি, ওকে, কলেজের চাপ না পাওয়া অবধি তোমরা মেক শিওর যে তোমরা তোমাদের প্রস্তুতি পর্ব কোনোভাবে দুর্বল করে দিও না। না হলে আগামী দিনে নার্স হবার যে স্বপ্ন, সেটা কিন্তু অধরা থেকে যাবে। এটা পরিষ্কার কথা। কারণ কোনোদিন না কোনোদিন, মানে কোন দিন একটা হট করে নোটিফিকেশন বা অ্যাডভার্টিজমেন্ট চলে আসবে ডাব্লিউবিজেই, JEE অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যে আমরা অমুক তারিখ থেকে জিএনএমএনএম এর ফর্ম ফিল আপ চালু করছি, সেটা কিন্তু আমরা কেউ জানি না।
অতএব আমার এটাই বক্তব্য যে তোমরা নিজেদের পড়াশুনো চালিয়ে যাও এবং তার সাথে সাথে অবশ্যই 1 আগস্ট অব্দি পড়াশুনো জোর কদমে চালিয়ে যাও। তারপর যদি তোমাদের কলেজের চাপ সেই রকম থাকে, কারণ সবাই তো আর মেন স্ট্রিম মাইনর স্ট্রিম এইসব নিয়ে পরে মেজর মাইনর এইসব নিয়ে পড়াশোনা করবে না। কেউ হয়তো হালকা কোনো স্ট্রিম নিয়ে, কেউ হয়তো প্রাইভেট কোনো কলেজে, কেউ হয়তো আইটিআইতে, কেউ পলিটেকনিকে, এইভাবেও তো পড়াশোনা করবে আফটার এইচএস। তো তাদের অর্থাৎ যাদের পসিবল হবে প্রস্তুতিটাকে ওই লেভেলে বজায় রাখার, তারা অবশ্যই কিন্তু বজায় রাখো, কারণ কোন দিন নোটিফিকেশন বার হয়ে যাবে এটা আমরা কেউ জানি না। আর যতদূর আমার কাছে খবর আছে বা যতদূর আমার বিগত কয়েক বছরের কি বলবো এটাকে, বিগত কয়েক বছরের অভিজ্ঞতা বলে যে পরীক্ষা তোমাদের হবেই, কারণ ওই পরীক্ষাতে সরকারকে প্রত্যেকটা ফর্মে, যদি আমি লাভের দিক দিয়ে বলি, প্রত্যেকটা ফর্ম পিছু সরকারের তো একটা লাভ থাকে। এবার ফর্মটা ফিল আপ হবে, ফর্মটা ফিল আপ হয়ে পরে হতেই পারে যে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেল, এটাও হতে পারে, কারণ বিগত বছরে হয়েছে, ঠিক আছে, আগের বছরই হয়েছে এটা, পরে আবার এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে, কিন্তু তাও হয়েছে বিষয়টা। তাই হতে যে কি কি পারে সেটা নিয়ে আশা করছি তোমাদের আর নতুন কোনো মানে ধারণা না থাকার তো কথা নয়, সবকিছুরই একটা আইডিয়া তোমাদের আছে যে পশ্চিমবঙ্গে কি কি হতে পারে আগামী দিনে, সবকিছুই আমরা দেখে নিয়েছি মূলত। যাই হোক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা যারা প্রস্তুতি নিজেদের প্রস্তুতি আর একটু বাড়িয়ে নিয়ে যেতে চাও, তারা অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জিএনএম প্রিপারেশন বাই টুইন ফিজিক্সে জয়েন হও, যেখানে প্রত্যেক দিন 6টা সাবজেক্টের 10টা করে প্রশ্ন, মোট 60টা প্রশ্ন কিন্তু আলোচনা করা হয়, অর্থাৎ হোল সিস্টেমে কোয়েশ্চেন্স দেওয়া হয়। জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইংলিশ, জিকে, রিজনিং, 6টা সাবজেক্টের প্রত্যেকদিন 10টা করে প্রশ্ন করা হয়। এতে তুমি তোমার প্রিপারেশন এনহ্যান্স করতে পারবে এবং কোথায় তুমি দাঁড়িয়ে আছো সেই জিনিসটারও কিন্তু তুমি কি করতে পারবে, মূল্যায়ন করতে পারবে। কথাটা বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। এইবার মেন যেটা আমি শুরুর থেকে বলিনি বা থাম্বনেলে দেখতে পেয়েছিলে, বাড়িতে বসে কি আদৌ জিএনএম এর প্রিপারেশন করা যায়, এইটা রিলেটেড যদি একটা কথা বলি। আচ্ছা, আমার ভিডিও চলছে তো, আমার ভিডিও না চললে তো মুশকিল। হ্যাঁ, ভিডিও চলছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বাড়িতে বসে কি বা কোনো অনলাইন কোর্স পারচেজ ছাড়াও আদৌ কি জিএনএম এর প্রিপারেশন করা যায়? উত্তরটা হচ্ছে একেবারেই হ্যাঁ, এবং অনেক বছর ধরে অনেক ছাত্রছাত্রীরা সেই ধরনের প্রিপারেশন করেও এসেছে এবং আগামী দিনেও তার কিন্তু অন্যথা হবে না। বোঝাতে পারলাম? অনেক ছেলে মেয়ে কিন্তু এমনি আছে যাদের কাছে প্রপার সোর্স অফ ইন্টারনেট, সোর্স অফ টাকা পয়সা নেই, তারা প্রত্যেকেই, তারা অনেক ছেলে মেয়েই একটা বই পারচেজ করে, একটা বই কেনে। বই যদি পেয়ে গেল কোনো বড় দাদা দিদির কাছ থেকে, ওয়েল এন্ড গুড, কোনো প্রবলেম নেই। আদারওয়াইজ 2-3টে বন্ধু মিলেও একটা বই কেনা যেতে পারে, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে তোমাদের সাঁতরা প্রকাশনীর বই, সেক্ষেত্রে তপতি পাবলিকেশনের বই, ছায়া প্রকাশনীর বই, যে কোনো একটা বই পিক করে নিলেই হয়। মোর অর লেস প্রত্যেকটা বই 19 আর 20, কোনো আলাদা কিছু নাই, একই ব্যাপার আর কি। তো অতি অবশ্যই কিন্তু জিএনএম বাড়িতে বসে এবং শুধুমাত্র সেলফ প্রিপারেশন করে, সেলফ স্টাডি করে ক্র্যাক করা যেতেই পারে। সেক্ষেত্রে তোমার দরকার অদম্য জেদ এবং নিজের প্রতি বিশ্বাস, এবং জিএনএম যে লাইনটা, নার্সিং যে লাইনটা, সেই লাইনটার প্রতি ভালোবাসা, সেইটা না থাকলে কোনো কিছুই হবে না। এবং তোমাকে প্রপারলি 9-10 লেভেলের যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, যেসব বিষয়গুলো আছে, সিলেবাসটা তুলে দেখে নাও। সে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে খুঁটিয়ে নাটিয়ে পড়তে হবে। এইটা পড়তে তুমি যদি রাজি আছো, একটা কোনো জায়গাতে কোর্স পারচেস করা মানে কি, তুমি সেই স্রোতে গা ভাসিয়ে দিলে সেই সব টিচার্সরা তোমাকে কিন্তু সঠিক দিকে ডিরেকশন করে নিয়ে চলে যাবে। আর নিজে যদি তুমি পড়তে চাও, সেই ক্ষেত্রে নিজের যে সারথি নিজেই হতে হবে, নিজের রথকে নিজেই চালিয়ে নিয়ে যেতে হবে। রথী আর সারথি তোমাকে নিজেকেই হতে হবে যদি সেলফ প্রিপারেশন করো। এটাও সম্ভব, অসম্ভব কিছু না। অনেক যোদ্ধা ছিল যারা নিজেই নিজের কার ড্রাইভ করতো, কার না মানে রথ ড্রাইভ করতো, এই হচ্ছে বিষয়। তাহলে করতেই পারো, প্রবলেম কিছু নেই, কিন্তু তোমাকে সেই ক্ষেত্রে নিজের প্রতি আত্মবিশ্বাস, অদম্য জেদ এবং জিএনএম অর্থাৎ নার্সিং লাইনের প্রতি ভালোবাসা, এই 3টে বিষয় থাকতে হবে, না হলে কিন্তু ক্র্যাক করা যাবে না। আর যেহেতু আমাদের এই বিষয়গুলো থাকে না, এক তো আমরা এটাই জানি না জিএনএম নার্সিংটা আমাদের আমি করছি কেন, কেন করতে চাই আমি, যেটা আমি বারবার বলি। প্রথমে নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রে কেনটা ক্লিয়ার করো, হলো, তারপরে সেই রিলেটেড কিভাবেটা হবে। আগে কেন, দেন কিভাবে। কেন আমি জিএনএম করতে চাই, কেন অন্য কিছু করতে চাই না,
তারপর তোমার কাছে পরিষ্কার হবে যে জিএনএম কি করে ক্র্যাক করতে পারবে, হাউ টু ক্র্যাক জিএনএম ইন ওয়ান টাইম, একবারে কি করে জিএনএম ক্র্যাক করতে পারি। সিলেবাস পড়তে হবে, মক দিতে হবে, পরীক্ষা দিতে হবে, আমার জিএনএম প্রিপারেশন বাই টুইন ফিজিক্স টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং সেখানে প্রত্যেকদিন প্রশ্নগুলো লাগাতে হবে। তাহলে কিন্তু তোমার একটা সেফ স্কোর হয়ে যাবে। 110 মার্কসের পরীক্ষা হয়, 110 নম্বরের পরীক্ষা, সেখানে প্রায় তোমার 75+ পেলে, জেনারেল কাট অফ বলছি, পেলেই তুমি কিন্তু একটা সিকিউর র্যাঙ্ক করতে পারবে। মেয়েদের জন্য, ছেলেদের জন্য তো অ্যাবাভ 100 অনেক সময় কম পড়ে যায়, কারণ তাদের সিট কেমন থাকবে না থাকবে এগুলো প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের কাছে কল্পনাই। এবার কি হবে এই বছর জানা নেই, কিন্তু আমি একটা কথাই বলবো, খুব জোর প্রেশার কলেজে না আসা পর্যন্ত অতি অবশ্যই নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও। কারণ কলেজে ভর্তি হতে গেলে তোমাকে আলাদা কোনো এন্ট্রান্স দিতে হচ্ছে না, তাহলে একটাই যখন এন্ট্রান্স, একটাই যখন প্রিপারেশন করে নাও, অসুবিধা গিয়েছে। কলেজে ভর্তি হতে গেলে তো তোমাকে কোনো প্রিপারেশন করতে হচ্ছে না, কেন ফর্ম ফিল আপের প্রিপারেশন করতে হয় নাকি? ফর্মটা ফিল আপ করবে, নিজের পছন্দ মতো সাবজেক্ট ওয়াইজ কলেজ পেয়ে যাবে, অসুবিধা নেই। এবার তুমি যদি নিজের জিএনএম প্রিপারেশন চালিয়ে যেতে পারো, এমনও প্রচুর ছাত্রছাত্রী ক্যান্ডিডেট তুমি নিজে দেখতে পাবে, যে দাদা দিদি এমনি দেখতে পাবে যে নিজের গ্রাজুয়েশন চলাকালীনও জিএনএম ক্র্যাক করে দেখিয়ে দিয়েছে, এটারও কিন্তু অন্যথা নেই। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। জিএনএম সংক্রান্ত কোনো ধোঁয়াশা তথ্যের উপরে নজর দেবে না, অন্যান্য চ্যানেল থেকে আসা বিভিন্ন ধরনের ভিডিওতে ক্লিক করার কোনো দরকার নেই। এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে নেই যে তোমাদের পরীক্ষা কখন হবে। পরীক্ষা হলে অবশ্যই তোমরা জানতে পারবে, যেসব চ্যানেলগুলোর থেকে তোমরা জানতে পাও, আমার চ্যানেলটাও, আমার টেলিগ্রাম চ্যানেলটা, এইগুলোর সাথে জয়েন হতে পারো, সমস্ত আপডেটস পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। ভালো করে পড়াশোনাটা করো, নিজেদের প্রিপারেশনটাকে আরো এনহ্যান্স করো এবং টুইন ফিজিক্সের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। জিএনএম প্রিপারেশন বাই টুইন ফিজিক্স সার্চ করতে পারো, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আমি পিন করে দিলাম। প্রত্যেক দিন মক টেস্টগুলো দাও বা কোয়েশ্চেন্সগুলো সলভ করো এবং নিজেদের প্রিপারেশনকে আরেকটু আপার লেভেলে নিয়ে যেতে চেষ্টা করো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। জিএনএম রিলেটেড কোনো ধরনের কোয়েরি থাকলে তোমরা এই ভিডিওর কমেন্টে, এবং তার সাথে সাথে জিএনএম প্রিপারেশন বাই টুইন ফিজিক্স, সেখানে আমি খুলে দিয়েছি, পুরো চ্যাট বক্স খোলা আছে, আরামে তুমি সেখানে মেসেজ করো, দেখতে পারবে, কোনো প্রবলেম হবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। জিএনএম এর ভালো খবর নিয়ে যাতে পরবর্তীকালে আসতে পারি সেটাই কামনা করি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ভালো থাকো, বাই।